এইভাবে সবকটি রোলে সব কিছু দিয়ে এরকম র্যাপ করে নিতে লাগবে। বাড়িতে সহজ পদ্ধতিতে এগ রোল বানাবার জন্য আমি এখানে নিয়েছি 250 ময়দা। এবার এই ময়দার মধ্যে 1 চামচ চিনি মেশাবো, 1 চামচ নুন, আর সাদা তেল একটু মিশিয়ে নেব। এই মিশ্রণগুলো ভালো করে মেখে নিতে লাগবে। আগে প্রথমে জল দেব না, ভালো করে মেখে নিতে হবে এগুলো মিশ্রণগুলো। ভালো করে মিশ্রণটি আমার মাখা হয়ে গেছে। দেখুন এইরকম মুঠ হয়ে যাচ্ছে, তার মানে মিশে গেছে ভালো রকম। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো। ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি এই মাখা ময়দাটা একটা কাপড় দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার আমি লেচি করে নেব। এখানে আমি স্যালাডের জন্য নিয়েছি শসা, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এইবার আমি বেলে নেব। সবকটি বেলা আমার হয়ে গেছে। এইবার একটা একটা করে ভেজে নেব। প্রথমেই তেল দেব না, ডিমটা আমি এই যে নুন নিয়েছি, একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিলে ভালো হবে। নুন দিয়ে এরকম ফাটিয়ে নিলে ভালো করে, তবে নুনটা সব জায়গায় ঠিক মতো পড়বে। ভাজাটা হয়ে গেছে। এইবার তেল দেব। সাদা তেল দিলাম এখানে আমি। এবার ডিমটা দিয়ে দিলাম। এইভাবে আমি আবার উল্টে নিলাম, ভেজে নিলাম। দেখুন ডিমটা ভালো ভাজা হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। এবার তেল দিয়ে দিচ্ছি। এবার ডিমটা ছেড়ে দিলাম। ডিমটা দেওয়ার পর ডিমটাকে এইরকম ভালোভাবে এই পরোটাটার গায়ে মাখিয়ে নিতে লাগবে। তারপরে আবার উল্টিয়ে, ঠিক দেখুন এইভাবে উল্টিয়ে আবার এইভাবে ভাজতে হবে। সবকটি পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রোল করে নেব। শসা দিচ্ছি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা,
একটু চিলি সস, টমেটো সস, এইভাবে বাড়িতে আপনারা সুন্দরভাবে এগরোল বানিয়ে খান এবং পরিবেশন করুন। এগরোল আমার তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।